চল 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 আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়। হয় আমাদের জীবন যাবে, নইলে হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়। হয় আমাদের জীবন যাবে, নইলে হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 রে চল রে চল, চল রে চল রে চল। আমার ভাইয়ার বোনের খুনে বীজ ঢালা পথলাল, স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল। নিরাপদে ফিরবো ঘরে, সেই অধিকার চাই। সালাম রফিক বরকতেরা। বাংলাদেশ জামাত ইসলামী নতুন বাংলাদেশ গড়ার জন্য পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি সহ যে 5 দফা দাবি বাংলাদেশের জামাত ইসলামী উত্থাপন করেছেন, সেই দাবি আদায় ব্যতিরেকে আগামী দেশ গঠন করা সম্ভব হবে না। মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, যদি পার্লামেন্টকে শক্তিশালী করতে হয়, যদি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, যদি সর্বস্তরের মানুষের ভোটের মূল্যায়ন করতে হয়, যদি সব মানুষের প্রতিনিধিত্ব পার্লামেন্টে নিশ্চিত করতে হয়, তাহলে পিআর সিস্টেম ছাড়া আর কোনো পদ্ধতি নাই। তাই আমি বলবো অনতিবিলম্বে এই পিআর প্রতিমায় নেওয়া হোক। পাশাপাশি আমি বলবো চলমান এই রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি আজকে শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছে, আমরা সেই আন্দোলনের সঙ্গে একতা ঘোষণা করছি। আমরা বলছি বিগত দিনে যে শিক্ষকদের যে দাবি তেমন কিছু না, বাড়ি ভাড়া 20%, উৎসব ভাতা শতভাগ এবং 500 টাকা মেডিকেল ভাতার দাবিতে যে আন্দোলন চলছে, সে আন্দোলনের শিক্ষকদের উপরে আমরা দেখেছি গতদিন পুলিশ লাঠিচার্জ করেছে, রক্তাক্ত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শিক্ষকদের এই দাবি দাবা মেনে নিয়ে তাদেরকে স্কুলে, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। গোটা জাতির সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন যে এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রের যে সকল দিক এবং প্রশাসনকে তারা ব্যর্থ করে দিয়েছে, সেগুলিকে সংস্কার করবেন। পাশাপাশি তারা এই ফ্যাসিস্ট সরকারের সকল গুণ খুমের বিচার করবেন এবং তারই পরে তারা একটি সুষ্ঠু এবং অবাধ সুন্দর নির্বাচন এদেশে অনুষ্ঠিত করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে বাংলাদেশের যে নির্বাচনকে সামনে রেখে গোটা জাতি আজকে উৎসব মুখর পরিবেশে আজকে কাজ করার জন্য চেষ্টা করছে, সেই সময় বাংলাদেশের কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নাই। সেই জন্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে সরকারি আদেশের ভিত্তিতে নভেম্বরের মধ্যে এই দেশে একটি গণভোট করতে হবে। সেই গণভোটের মধ্যে দিয়ে বাংলাদেশের এই জাতীয় সনদকে স্বীকৃতি দিতে হবে এবং তারই ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করে বাংলাদেশের জাতীয় সংসদ তৈরি করে সেখানে বিভিন্ন আইন পাশ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে 5 দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরির জন্য আজকের আমরা এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি। 24-এর গণ আন্দোলন, 24-এর অভ্যুত্থান, 24-এর বিপ্লব আমাদের নতুন করে জাগতে শিক্ষা দিয়েছে। আমরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আমরা এক নতুন বাংলাদেশের অভিযাত্রী, আমরা এক নতুন বাংলাদেশের পথে হাঁটছি। এই পথেও আমাদের হাঁটাটা সম্পূর্ণ কুসুমাস্তীর্ণ হবে না। প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র এবং চক্রান্তের জাল। আমাদের মধ্যেই বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে
এবং এজন্যই বলা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন পরবর্তী সরকার করবে। জুলাই সনদের বাস্তবায়ন এক্ষুনি সম্ভব না, পিয়ার পদ্ধতি এদেশের মানুষ বোঝে না। বাংলাদেশ জামাত ইসলামী যুক্তিযুক্তভাবেই বলছে, যদি বাংলাদেশ পিয়ার পদ্ধতি এদেশের জনগণ নাই বোঝে তাহলে জনগণের গণভোটে দিয়ে দেওয়া হোক, কিন্তু সেটাও তারা মানতে রাজি নয়। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সেই দুর্নীতির নতুন ইতিহাস আর তৈরি করতে চাই না। আমরা হলে আর ধর্ষণের হোলি খেলা দেখতে চাই না। আমরা আর ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতে দেখতে চাই না। আমরা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দিতে চাই না। এদেশের সাধারণ জনগণের ভাগ্য নিয়ে আমরা আর ছিনিমিনি খেলা দেখতে চাই না। এজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং পিয়ার পদ্ধতি 24-এর অভ্যুত্থানের যে নতুন মেমোরেন্ডাম হবে সেই মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত করে এটা চালু করতে হবে। এটার জন্য আর কোনো ছলচাতুরি বাংলাদেশ জামাত ইসলামী এবং এদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাইয়েরা, আমরা আজকের একটি শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন আমরা আজকের পালন করছি। আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ইতিপূর্বে এই 5 দফার ভিত্তিতে আমরা সমাবেশ করেছি, মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবির প্রতি কোনো রকম সহানুভূতি এখনো পেশ করে নাই। আমরা বলতে চাই, আমাদের 5 দফা দাবি শুধু জামাতের দাবি নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের সবারই দাবি হচ্ছে আগামী জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন। আমরা বলতে চাই, আজকের আমাদের কিছু ভাইয়েরা বলতে চাচ্ছেন জুলাই সনদের কার্যকারিতা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারা এটাকে আইনি রূপ নেবে। আমরা বলতে চাই, আমরা কোনো অবস্থাতে এটা হতে দিতে চাই না। আমরা বলতে চাই, নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, আজকের বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর প্রায় 91টি রাষ্ট্র তারা আজকের এই পিয়ার পদ্ধতিতে তাদের নির্বাচন ব্যবস্থা তারা চালু রেখেছে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল আজকের তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল আজকে তার বিরোধিতা করছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে অবজ্ঞা করেন, আমরা আগামী দিনে এই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আমি বলতে চাই, আমাদেরকে কঠিন কর্মসূচির দিকে ঠেলে দেবেন না। আমাদের এই দাবি আপনারা মেনে নেন। বাংলাদেশের মানুষ বিগত 15 বছরে ভোট দিতে পারে নাই। একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই ফেব্রুয়ারির নির্বাচন অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী যশোরবাসী, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের আমাদের এই কর্মসূচি একটি শান্তিপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচির সাথে আজকের যশোরবাসী একাত্মতা ঘোষণা করেছে। আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আগামী দিনে আমাদের এই 5 দফা দাবি বাস্তবায়নের জন্য যে সমস্ত কর্মসূচি আসবে, সকল কর্মসূচিতে আপনারা আমাদের সহযোগিতা করবেন। বাংলাদেশ জামাত ইসলামের পাশে আপনারা থাকবেন। ইতিমধ্যে এই 5 দফা দাবি বাংলাদেশের গণমানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আমরা সরকারের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করতে চান এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করার পরিবেশ তৈরি করতে চান, তাহলে অনতিবিলম্বে এই 5 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে
নির্বাচন ব্যবস্থা থেকে আপনি এগিয়ে যান। সংগ্রামী ভাইয়েরা, আমরা বলতে চাই, যারা বিগত দিনে গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমরা আরও বলতে চাই, বিগত দিনে যারা স্বৈরাচারী সরকারকে সাপোর্ট দিয়ে বাংলাদেশে গুম খুনের রাজনীতি অব্যাহত রেখেছিল, সেই জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। প্রিয় ভাইরাতে আসুন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত 5 দফা দাবির ভিত্তিতে যত সময় পর্যন্ত অর্জিত হচ্ছে, আমরা গণ আন্দোলন গঠনের মাধ্যমে এই 5 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচন থেকে দেশে এগিয়ে যাবে। বিগত 54 বছরে এদেশের মানুষ অনেক নির্বাচন প্রত্যক্ষ করেছে। বিশেষ করে বিগত স্বৈরাচারী শাসকের আমলে যে তিনটা নির্বাচন এদেশের মানুষ দেখেছে, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, যে নির্বাচনে শাসক শ্রেণীর পরিবর্তন হয় নাই, যে নির্বাচনের মাধ্যমে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, যে নির্বাচনের মাধ্যমে এদেশের দুর্নীতি দূরীভূত হয় নাই, যে নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতা রিনিউ করা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে অর্জিত যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই। আপনারা জানেন, বিগত সরকারের ওই সময়ে বাংলাদেশ থেকে $230 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করার ফলে আমাদের অর্থনীতিতে একটা পঙ্গুত্ব নেমে এসেছে। তাই বাংলাদেশের মানুষ শুধু নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তন করে আর একটি সরকারকে যেহেতু বসাইতে চায় না, তারা চায় অর্থনৈতিক মুক্তি, তারা চায় দুর্নীতিমুক্ত একটি সমাজ, তারা চায় ঘুষমুক্ত একটি রাষ্ট্র। সেই জন্যে তারা এমন একটি সরকার চায় যেই সরকার বাংলাদেশের দুর্নীতির মূলোৎপাটন করবে। বাংলাদেশের মানুষ এমন একটি সরকার চায় যেই সরকার আমাদের দেশ থেকে লুণ্ঠিত পাচারকৃত $230 বিলিয়ন যেন এই লুটেরাদের কাছ থেকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারে, এমন ব্যবস্থা যারা করতে পারবে। বাংলাদেশের মানুষ চায় বিগত দিনে যে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে নামে হত্যা করা হয়েছে, এই সকল গুণ এবং খুনের সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের মানুষ চায় শুধুমাত্র সরকার পরিবর্তনের মাধ্যমে আর একটি সরকারকে বসাইতে না, বাংলাদেশের মানুষ সেই জন্য এমন একটি সরকার চায় যেই সরকার হবে প্রকৃতপক্ষে জনগণের সরকার। আর এই জনগণের সরকারের জন্য প্রয়োজন পিআর পদ্ধতি। আজকের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী যশোরবাসী, আজকে সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা আদায়ের যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি সফল করার জন্যে আজকে যশোর জেলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। আমরা সবাই জানি, বাংলাদেশ জামাত ইসলামীর আগামী দিনের নির্বাচনের আগে যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে, 5 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনের নির্বাচন করতে হবে। আমাদের 5 দফা জনগণের 5 দফা। আমরা বলেছি জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের 2000 তরুণ যে জীবন দিল, 40,000 মানুষ আহত হলো, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে তারা বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্যে, রাজনৈতিক দলকে মুক্ত করার জন্যে, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্যে তারা বাংলাদেশে জীবন দিয়েছে। এজন্য আমরা বলেছি
যে চেতনা, যে বিশ্বাস নিয়ে তারা জীবন দিয়েছিল, সেই চেতনা এবং বিশ্বাস জুলাই সনদের অন্তর্ভুক্ত করে জুলাই সনদকে জাতির সামনে পেশ করতে হবে গণভোটের জন্যে। আমরা বলেছি, জাতি যদি জুলাই সনদকে গণভোটের পক্ষে মত দেয়, সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দাবি, জুলাই সনদ এবং পেয়ার পদ্ধতির নির্বাচনের জন্যে আগামী নভেম্বর মাসেই সারা দেশে গণভোট দিতে হবে। আপনারা জানেন, আজকে যে সরকার আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার। 5ই আগস্টের পরে তারা ক্ষমতায় আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বীকৃতি আমরা যদি গণভোটের মাধ্যমে দিতে ব্যর্থ হই, জাতি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির থেকে মনে করে দল বড়, দলের থেকে দেশ বড় মনে করে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এই কর্মসূচি দিয়েছি। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি, পেয়ার পদ্ধতির নির্বাচন হলে বাংলাদেশে আর কোনো কালো টাকার দৌরাত্ম্য থাকবে না। 10টা হুন্ডা 20টা গুন্ডার দৌরাত্ম্য থাকবে না। রামদাস চাইনিজ করে দৌরাত্ম্য থাকবে না। পেয়ার পদ্ধতি নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে, এককভাবে তারা দেশের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। দেশে দুর্নীতি থাকবে না, দেশে চাঁদাবাজি থাকবে না। কারণ পেয়ার পদ্ধতি নির্বাচন যখন হবে, সকল মানুষের ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব আসবে। সংগ্রামী ভাইরা, আমরা জানি পেয়ার পদ্ধতি নির্বাচনে সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে। আজকে অনেকে এখনো বলছেন আমরা পেয়ার পদ্ধতি বুঝি না। আমার বিশ্বাস, এদেশের জনগণ পেয়ার পদ্ধতি বুঝে গেছে। কারণ পেয়ার পদ্ধতি হলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না। আমরা বাংলাদেশের রাজনৈতিক যারা দেউলিয়াপনা যাতে না হয়, রাজনৈতিকভাবে সন্ত্রাসী গড়ে না ওঠে, আমার দেশে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, মানুষের গণতন্ত্র রুদ্ধ না হয়, মানুষ ক্রস পারে মৃত্যুবরণ না করে, মানুষের পর অবিচার জুলুম করে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে না পারে, চাঁদাবাজি না করতে পারে, দখলবাজি না করতে পারে, তার জন্য আমরা জনগণের স্বার্থে পেয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলেছি। আমি আবারও বলছি, আপনারা পেয়ার পদ্ধতি, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনারা পেয়ার পদ্ধতি নির্বাচন জুলাই সনদকে গণভোটে দেন। এদেশের জনগণ যদি গণভোটে হা পক্ষে ভোট দেয়, সেটা আপনাদের কার্যকরী করতে হবে। জনগণ যদি সেটা না মেনে নেয়, আমরা জনগণের রায়কেই মেনে নেব ইনশাআল্লাহ। কিন্তু এটা গণভোটে দিতে হবে। আজকে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যখন ক্ষমতায় এসেছিলেন জনগণের আস্থার প্রতীক হয়েছিলেন, কিন্তু আপনার পাশে অনেক ভারতীয় আধিপত্যবাদী শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে, যারা দেশকে আবার আওয়ামী দুঃশাসনের ভিতরে নিতে চায়, আবারও দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। দেশের জনগণের আজ আশা আকাঙ্ক্ষা সেটা ভুলুণ্ঠিত করে আবারও একটি চাঁদাবাজ দুর্নীতিবাজ সরকারকে তারা প্রতিষ্ঠা করতে চায়। আমাদের জীবন থাকতে জুলাই গণবিপ্লবে যে জীবন মানুষ দিয়েছে, আমরা প্রয়োজনে দেশের জন্য জীবন দেব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদী কোন শক্তিকে বাংলাদেশে আমরা কখনো মেনে নেব না। আমরা বলেছিলাম জাতীয় নির্বাচনের আগে যে ফ্যাসিবাদী সরকার আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, জুডিশিয়াল কিলিং করেছে, মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ কেন্দ্র নেতৃবৃন্দকে যারা জুডিশিয়াল কিলিং করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আয়না ঘর করে অমানবিক নির্যাতন করে মানুষকে হত্যা করেছে, তাদের 16 জুলাই আগস্টের গণবিপ্লবে শত শত মানুষকে ক্রস পার্টে যারা হত্যা করেছে, যারা 40,000 মানুষকে আহত করেছে, তাদের বিচার করতে হবে। আপনি এখনো বিচার করেননি। বাংলার মানুষ ওই স্বৈরাচারী প্রতিবেশী যে জুলুম তারা চালিয়েছিল, সেই খুনি হাসিনার তার নেতৃবৃন্দ সহ কারোর বিচার এখনো দৃশ্যমান হয়নি। আমরা বলেছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এখনো রামদার ঝনঝনানি, এখনো চাইনিজ করে রমজানের ঝনঝনানি,
এখন গ্রামে গঞ্জে একটি বিশেষ রাজনৈতিক দল মহিলাদেরকে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যেতে পারবেন না, আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যেতে পারবেন না। বাংলাদেশে আমরা বলতে চাই এই ধরনের জবতব নির্বাচন দিয়ে আপনি পার পেতে পারবেন না। আমরা বলেছি জাতীয় পার্টি সহ 14 দল যারা সেই স্বৈরাচারী পেঁচিবাদী আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই দাবি নিয়ে আজকে রাজপথে আন্দোলন করছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনি কোন দলের লোক বাংলার মানুষ বুঝে গেছে। আপনাকে অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 14, 18, 24 নির্বাচন যারা করেছে সেই নির্বাচন কমিশন তাদের পরিণতি বাংলার মাটিতে কি হয়েছে আপনি দেখেছেন। তাদের কাছে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে একটু অবাধ, নিরপেক্ষ, পিসফুল, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আপনি করুন। তাহলে বাংলার মানুষ একদলীয় ভাবে কোন একটি বিশেষ দলকে ক্ষমতায় দেওয়ার জন্য বিশেষ সুবিধা আপনি তাদেরকে দিবেন, এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। আজকে আমি আবারও বলতে চাই, পিয়ার পদ্ধতি নির্বাচন, জুলাই সনদকে জাতির সামনে গণভোট দিয়ে আপনি আগামী দিনের সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফার আন্দোলন করছে গণ আন্দোলনে পরিণত হয়েছে, জনগণের 18 কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। গ্রামগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে, জুলাই যারা আন্দোলন করলো, যারা রক্ত দিল, জীবন দিল, যাদের রক্তের পরে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, আজকে বিএনপি অন্য রাজনৈতিক দলগুলো তাদের জীবন, তাদের রক্তের পরে দাঁড়িয়ে কথা বলছে, তাদেরকে ভুলে গেলে হবে না। আমাদের তাদের স্লোগান বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যদি জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যদি সংগ্রাম করতে ব্যর্থ হই, বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে। এজন্য আমি বলতে চাই, দলমত নির্বিশেষে সকল ধর্মের বর্ণের মানুষকে আজকে এক হতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ গড়ার জন্য। আসুন, বাংলাদেশ জামাত ইসলামীর 5 দফা বাস্তবায়ন করে আগামী দিনে বাংলাদেশকে এক দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।